বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব লসাগু গসাগু। এটা হচ্ছে আজকের প্রথমতম লেকচার লসাগু গসাগু সম্পর্কে। তো প্রথমে আমি একটা কথা বলি যে আমরা লসাগু গসাগু কাকে বলে এটা তো সবাই বেসিক্যালি জানি, কিন্তু বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে নানা পরীক্ষায় অর্থাৎ বিসিএস থেকে শুরু করে যে কোনো কাইন্ড অফ জবে দেখা যায় যে লসাগু গসাগু থেকে প্রশ্ন এসে থাকে। তো আমরা এই প্রশ্নগুলো অতি তাড়াতাড়ি কীভাবে পিলিতে আনসার করা যায়, শর্টকাটে আনসার করা যায় সে ব্যাপারে আলোচনা করব। বিডি ম্যাথ ক্লাসের পক্ষ থেকে আমি Md.Ahasan Habib আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু প্রয়োজনীয় সূত্র বলি লিখছি। সেই সূত্রগুলোর অনুযায়ী আজকে আমি ম্যাথ করাবো, যাতে করে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আপনারা অ্যাপ্লাই করতে পারেন পিলিতে এবং হচ্ছে রিটেনেও পাবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে প্রথমে সূত্র থেকে শুরু করি। প্রথম সূত্রটি বলছে দুটি সংখ্যার গুণফল। যদি আমাদের দুটি সংখ্যার গুণফল বাইর করতে বলে তাহলে সূত্রটা হবে এরকম, লসাগু গুণন গসাগু। অর্থাৎ কোশ্চেনটা হবে এইরকম, দুটি সংখ্যার কি দেওয়া থাকবে, একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, গসাগুর ভগ্নাংশ বা লসাগুর ভগ্নাংশ দেওয়া থাকবে। সেই ভগ্নাংশগুলো থেকে আমরা গুণফল কত পাবো সেটাই আমাদের দেখতে হবে। দ্বিতীয় যেটা দেখা যাচ্ছে লসাগু বাইর করতে হবে। লসাগু বাইর করতে বললে এটা দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড গসাগু। অর্থাৎ প্রশ্নটা হবে এরকম যে দুটি সংখ্যার কি দেওয়া থাকবে, দুটি সংখ্যার গসাগু মানে গুণফল দেওয়া থাকবে। দুটি সংখ্যার গুণফল কত, যে কোনো একটা মান দেওয়া থাকবে, সেখান থেকে একটা গসাগুর মান দেওয়া থাকবে, কিন্তু ওইখানে লসাগুর মান দেওয়া থাকবে না। তখন আমাদের কি করতে হবে, ওইখান থেকে লসাগুর মানটা বাইর করতে হবে। এটা হবে 2 নম্বরের ক্ষেত্রে। 3 নম্বর দেখা যাচ্ছে গসাগু বাইর করতে বলছে। তা গসাগুর ক্ষেত্রে কীরকম হবে, এখানে দুটি গুণফল দেওয়া থাকবে, মানে দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, ওই সংখ্যা দুটির মধ্যে লসাগুর মান দেওয়া থাকবে বাট গসাগুর মান দেওয়া থাকবে না। তখন আমাদের কি করতে হবে, গসাগুর মানটা বাইর করতে হবে। চতুর্থ নম্বর যেটা আমরা 4 নম্বরে দেখতেছি যে অপর সংখ্যা বাইর করতে হবে। তো এখানকার প্রশ্নটা হবে এরকম যে দুটি সংখ্যা লসাগু গসাগু দুটিরই মান দেওয়া থাকবে, একটি সংখ্যার মান দেওয়া থাকবে। কি প্রশ্নটা 4 নম্বরের কোশ্চেনে যে সূত্রে আমরা যেটা পাবো সেটার প্রশ্নটা হবে এরকম যে দুটি সংখ্যার একটা গসাগুর মান থাকবে, একটার লসাগুর মান থাকবে, আর একটা অপর সংখ্যা থাকবে, মানে যে কোনো একটা সংখ্যা থাকবে, একটা সংখ্যা থাকবে, ওই সংখ্যাটার মধ্যে থেকে অপর সংখ্যাটি কত। অর্থাৎ দুইটি সংখ্যা যে লসাগু গসাগু করলাম আমরা এবং মান পাইলাম সেটার মধ্যে আমাদের একটি করে সংখ্যা দেওয়া থাকবে, কিন্তু আরেকটি সংখ্যা যে কত সেটা দেওয়া থাকবে না। সেই সংখ্যাটাই আমাদের এখানে বাইর করতে হবে। এটা হবে আমাদের 4 নম্বর সূত্র। 5 নম্বরে যদি আমরা আসি, সেখানে বলা আছে যে লসাগু সমান অনুপাত দ্বয়ের গুণফল গুণন গসাগু। তাহলে এখানকার কোশ্চেনটা হবে এরকম, দুটি সংখ্যার মধ্যে অনুপাত থাকবে, দুটি সংখ্যার অনুপাত থাকবে, দুইটি সংখ্যার অনুপাত, যে অনুপাতগুলো যে কোনো কিছু হইতে পারে, তাদের মধ্যে গসাগু থাকবে, তাদের মধ্যে একটি গসাগু থাকবে কিন্তু লসাগু থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে, ওই অনুপাত মানে দ্বয়ের গুণফল থেকে গসাগু গুণ করে লসাগুটি বাইর করতে হবে। তাহলে কোশ্চেনটা কীরকম হবে, কোশ্চেনটা হবে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, তার মধ্যে গসাগুর মান দেওয়া থাকবে কিন্তু লসাগুর মান দেওয়া থাকবে না। তখন আমরা এটা অ্যাপ্লাই করব। এখন 6 নম্বরে যেটা দেখা যাচ্ছে, 6 নম্বর বলা আছে লঘিষ্ঠ সংখ্যা বাইর করতে হবে, অর্থাৎ বড় সংখ্যাটা বাইর করতে হবে। বিভাজ্য সংখ্যাগুলোর লসাগু থেকে বিয়োগ করতে হবে যোগ সংখ্যা। তাহলে কোশ্চেনটা কীরকম হবে, কোশ্চেনটা হবে যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে কোনো সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলগুলো বিভিন্ন রকম হতে পারে। মনে করেন যে 24, 36, 48, মানে এভরিথিং হতে পারে। মানে ওই সংখ্যাটা বিয়োগ করলে, যে কোনো একটা সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে একটা বিয়োগফল থাকবে। ওই বিয়োগফলগুলা কত দ্বারা বিভাজ্য হবে, কত দ্বারা মানে আমরা বিভাজ্য করতে পারি, সেটাই আমরা এখানে দেখব 6 নম্বরে। তো এখানে কথা হচ্ছে যে আমরা যে 5টা বা 6টা সূত্রের কথা বললাম, প্রয়োজনীয় সূত্র, এই 6টা সূত্র দ্বারাই আমরা লসাগু গসাগুটা বিসিএস থেকে শুরু করে বিভিন্ন জবে এবং অ্যাডমিশন পরীক্ষায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে, পিলিতে শর্টকাটে কিভাবে করা যায় সে ব্যাপারেই আজকে আমি কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আর ইনশাআল্লাহ মোটামুটি একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। আর বেসিক
যেটা বলতে একদম এগুলো যদি আমরা ভালো করে আয়ত্তে আনতে পারি তাহলে অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন এবং পিলিতে ভালো করে তাড়াতাড়ি আপনারা অ্যান্সার করতে পারবেন। তো আমি এখানে টোটাল 20টা থেকে 25টা মতো কোশ্চেন নিয়ে আলোচনা করব। হয়তো প্রথম অংশ আজকে, হয়তো দ্বিতীয় অংশতে বাকিটা করব, তৃতীয় অংশতে বাকিটা করব, বা তার মাঝে যদি ফিল আপ হয়ে যায় তাহলে তো শেষ। তা আপনারা আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবেই আমাকে অনুপ্রাণিত করবে নতুন কোনো ভিডিও তৈরি করতে। তাহলে এখানে আমি প্রথমে যে সমস্যাটা নিয়েছি সেটা সমাধান করার চেষ্টা করব। এখানে বলছে দুটি সংখ্যার লসাগু 12:7 ও গসাগু 1:14। তাহলে সংখ্যা দ্বয়ের গুণফল কত? তাহলে এটা আমরা প্রথম সূত্রটাই শিখে নিয়েছিলাম যে সংখ্যা দ্বয়ের গুণফল কত। তাহলে আমরা প্রথম সূত্রটা কি জানি? প্রথম সূত্রটা জানি হচ্ছে দুটি সংখ্যার গুণফল। এখানে দেখা যাচ্ছে যে কয়টি দেওয়া আছে, এখানে আমরা লসাগু একটি এবং গসাগু একটি, দুইটি দেওয়া আছে। তাহলে হলো সংখ্যা দ্বয়ের গুণফল, তার মানে দুইটি সংখ্যার গুণফল আমাদের বাইর করতে হবে। তাহলে দুইটি সংখ্যার গুণফলের সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তাহলে এখানে লসাগু আমাদের কত রয়েছে? লসাগু রয়েছে 12/7, তার সাথে গুণ গসাগু। গসাগু আমাদের কত রয়েছে? 1/14। তাহলে এটা আমরা কি করব, যে কিভাবে সেটা গুণ বা সেটা কাটাকাটি করা যায় সেটাই দেখব। তাহলে এখানে দুটি সংখ্যার আমাদের এই লসাগু গসাগুর মধ্যে তাদের গুণফল কত সেটা বাইর করতে হচ্ছে। তাহলে প্রথম সূত্রটা অর্থাৎ দুটি সংখ্যার গুণফল লসাগু গুণন গসাগু। তাহলে লসাগুর মানের সাথে গসাগু গুণ করে দিব। তাহলে এখানে 6×2 = 12, এখানে হচ্ছে 7×2 = 14, দুই দিয়ে আমরা এখানে 6×2 = 12 এবং 7×2 = 14। তাহলে এখানে যদি এখন আমরা গুণ করি তাহলে কি পাবো? 6 × 6 আর নিচে পাবো 7×7 = 49। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই অ্যান্সারটা 6 অর্থাৎ 6:49 আমাদের এখানে রয়েছে ক নাম্বারে। তাহলে এখানকার রাইট অ্যান্সার হচ্ছে ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন 2 নম্বরে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 294 ও লসাগু 7 হলে তাদের গসাগু 7 হলে তাদের লসাগু কত? তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে। দুটি সংখ্যার গুণফল হলো 294, তাদের মধ্যে কি দেওয়া আছে? গসাগুর মান দেওয়া আছে, লসাগুর মান দেওয়া নেই। তাহলে আমরা কি জানি, যদি আমাদের লসাগুটা বাইর করতে বলে, গসাগু এবং দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাহলে লসাগু যদি আমাদের বাইর করতে বলে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে লসাগু সমান দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড গসাগু। তাহলে এখানে আমাদের দুটি সংখ্যার গুণফল কত? দুটি সংখ্যার গুণফল হলো 294 আর গসাগু কত? গসাগু হলো আমাদের 7। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 7×2 কাটাকাটি করে যদি 7×2 = 14, 7×2 = 14 আর হলো 4×7 = 28, 28 আর 1 হলো 29, তাহলে আমরা কাটাকাটি করলে এটা পাই 42। তাহলে 42 এখানকার হলো সঠিক অ্যান্সার। তাহলে 42 দেখো এখানে অবশ্যই দেখেন, এখানে অবশ্যই রয়েছে, সেটা হলো খ নাম্বারে হলো 42। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে এবং একটি গসাগু বা লসাগুর মধ্যে যে কোনো একটি দেওয়া থাকে তখন অবশ্যই আমাদের দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড গসাগু থাকলে গসাগু দিব, লসাগু থাকলে লসাগু দিব, আর যেটা থাকবে না সেটা সমান সেটা লিখে দিব। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দুটি সংখ্যার গুণফল এবং গসাগু দেওয়া আছে, তাহলে বাইর করতে বলছে লসাগু। তাহলে আমরা লসাগু সমান লিখব দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড গসাগু ইকুয়ালি দুটি সংখ্যার গুণফলের মান বসাই দিব এবং গসাগুর মান বসাই দিব, কাটাকাটি বা ভাগ করে দিব ক্যালকুলেট করে, যেটা অ্যান্সার বেরোবে সেটা আমরা উপরের অ্যান্সারের সাথে কম্পেয়ার করে দেখব ঠিক আছে কিনা। ঠিক থাকলে অবশ্যই সেটা কারেক্ট হয়ে যাবে। 3 নম্বর এক্সাম্পলে বলা আছে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির দুটোর লসাগু হলো 96 হলে গসাগু কত? অনুরূপ আগের মতো, আগের অঙ্কটায় কি দেওয়া ছিল? আগের অঙ্কটায় গসাগু দেওয়া ছিল, লসাগু বাইর করতে বলছে। এখানে গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু বাইর করতে হবে। তাহলে আগের অঙ্কটার মতোই সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হবে কি রকম? সূত্রটা হবে লসাগু সমান দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড লসাগু। তাহলে এটাই, তাহলে গসাগু সমান দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড লসাগু। এখন আমরা মানটা বসাই দিব। তাহলে গসাগু কত? গসাগু হলো 1536 এবং
মানে দুটি সংখ্যার গুণফল হলো 1536 এবং লসাগু হলো 96। তাহলে এটা দ্বারা আমরা যদি ভাগ করি, ভাগফল আমরা 16 পাবো। তাহলে এখানে দেখো অবশ্যই দেখেন যে অবশ্যই এখানে 16 রয়েছে, 16 হচ্ছে ক নাম্বারে। তাহলে এটার সঠিক অ্যান্সার হবে 16। 4 নম্বর এক্সাম্পলটা আবারও গসাগু নিয়ে একটা করছি, সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 1376, সংখ্যা দুটির লসাগু 86 হলে গসাগু কত। তাহলে আমরা অবশ্যই জানি গসাগু যদি থাকে, তাহলে গসাগু থাকলে অবশ্যই বাইর করতে হবে কি, যে দুটি সংখ্যার গুণফল ভাগ লসাগু। তাহলে সূত্রটা এটাই। তাহলে এখানে হচ্ছে দুটি সংখ্যার গুণফল কত, 1376, আর লসাগু কত, লসাগু হলো 86। তাহলে লসাগু 86 আমরা ভাগ করি, ভাগ করলে আমরা এখানেও পাই 16। তাহলে উপরের অ্যান্সারগুলোর মধ্যে কম্পেয়ার করে দেখি, তাহলে খ নাম্বারে রয়েছে 16, তাহলে 16 এখানকার হবে রাইট অ্যান্সার। 5 নম্বর এক্সাম্পলটা দেখা যাচ্ছে দুটি সংখ্যার গসাগু 16, লসাগু 192। তাহলে এখানে হচ্ছে কি, দুটি সংখ্যা আছে, এমন দুটি সংখ্যা আছে যে দুটি সংখ্যাকে আমরা যদি গসাগু করি তাহলে 16 পাবো, আর যদি লসাগু করি তাহলে 192 পাবো। এই সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা 48, তাহলে অপর সংখ্যাটি কত। তাহলে যে কোনো দুটি সংখ্যার কথা বলা রয়েছে, তাহলে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যার মান দেওয়া আছে, দেখো একটি সংখ্যার মান 48 দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি দেওয়া নাই। তাহলে আমরা 4 নম্বর সূত্রটা যেটা জানি সেটা অ্যাপ্লাই করব অপর সংখ্যা বাইর করার জন্য। তাহলে অপর সংখ্যা বাইর করার জন্য যেটা জানি সেটা হচ্ছে লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা, লসাগু গুণন গসাগু ডিভাইডেড একটি সংখ্যা। তাহলে লসাগু হচ্ছে এখানে 192 গুণন গসাগু হচ্ছে 16, আর অপর সংখ্যাটি মানে একটি সংখ্যা হচ্ছে 48। তাহলে আমাদের অপর সংখ্যাটি বাইর হয়ে আসবে। তাহলে 192 16 যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে 3072, আর 48 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল পাবো 64। তাহলে অপর সংখ্যাটি হলো আমাদের 64। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 64। তো প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, তাহলে এখান থেকে আমি আশা করি যে আপনারা একটু হলে উপকৃত হবেন। প্রিলিতে অবশ্যই কীভাবে লসাগু গসাগু অ্যান্সার করা যায়। তো আজকে মূলত 5টা নিয়ে আলোচনা করলাম, নেক্সট কোনো টিউটোরিয়ালে আরও আলোচনা করব আমি এরকম করে ইনশাল্লাহ 20-25টা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ক্লাস, আর অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ, আর ভালো মন্দ কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।